করো মিয়া হয়েছে কি পথ আটকেছো কা এরকম ফিটফাটি কই যেতে লাগছে? হাডুডু খেলা আছে প্রতিযোগিতা খেলা ওই দক্ষিণ রাখো দিয়া গ্রামে যাইতে হবে। সারাদিন এই হাডুডু খেলা লইয়ে থাকলেই হইবে নাকি? ভালো খেলাই মানুষে ডাক দেয় এ লেগে যায় যাবো না। যাও, তাতে তোমার কোনো সমস্যা নেই, কিন্তু কোনো কামে মোর বিরুদ্ধে গেলে তোমার সমস্যা আছে। এই কক কি মিয়া তোমার বিরুদ্ধে গেলাম কবে? কে এই যে ঘরটা উঠেছো অথনি তুমি পাও, এতদিন ধরে ওই ঘরে আছে, ওই ঘরের সব মোর। এই একটা কথা কইলে তুমি মনে বুঝলে গেছো ওই জমি মুই তোমার কাছে টাকা দিয়ে কিনে লইছি এলাকে তুমি তোমার জমির দলিল পর্যন্ত মরে দেখছো। আর তাছাড়া মোর বাপের জমি ওই যে তোমার দাদার জমি ওই আর ভাগ তো অর্ধেক আমি এমনি থেকেই পাই, তারপরে তোমার কাছ থেকে টাকা দিয়ে নগদে কিনা লইছি, তারপরে তুমি কথা কইতে আসো। এই মিয়া তোমার সমস্যাটা কি? ওই জমিতে তো মুই থাকতে চাইতাম না। ওই যে ওই জমিতে যে বাড়ি হইছে ওই বাড়ি তো মায়ের লেগে করছি, মাইকিন লেগে যাইতে চায় না। মায় কয় বাপ দাদার পৈতৃক সম্পত্তি এই সাইডে উনি যাইবে না, যদি না হইতে তাহলে ওই জমিতে মুই লাত্তি দিয়ে চলে যেতাম, ওই বাড়িও লাত্তি দিয়ে চলে যেতাম। যা না যা বল্লালি দেখ মায়ের পেটে সাবিরতে না পোলাই করে বাবু না। এই নে স্টার্ট দে। ওকে টাইটানিক মার্কা পোজ দিয়ে খালি রেস দেন না। টাইটানিক তুই মোর সামনে এরকম এই 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 পেতনিলান খাইছো কা? খবরদার মোরে পেতনি পুত্তি কইবেন না। মুই যদি পেতনি হইতাম তাহলে কি আপনার গাড়ের জায়গা থাকতে মটকে কইটা খাইয়ে থইতাম। দূর সেরি খালি কথার কথা কইতি আছে তার। নিজে গো বাপের জমি এই না থাকতে পারতেছি না, টাকা দিয়ে কিনছি, এর উপরে আইসা মাস্তানি করতে আছে, কইতেছে যাইতে কি হইবে? ইয়া কি ইয়া কই লইলে নাকি? কালো কথা কোন আর কিছু না। কিছু হয় না কইলি হইলে আপনার মাথা গরম কম। আরে কইলাম তো কিছু না সেরি। বুঝি সরু সুইলেডা বুঝি কিছু কইছি। জগা সরুর কথা কই লাভ আছে, মোর কথা কন যাইতেছেন কম না? খেলা আছে হাডুডু খেলা আছে, সর যাইতে দে। এই কথা শেষ হইছে? কত হইতেছে আপনি কি হাডুডু খেলা ছাড়বেন না কোনোদিন? বয়স তো হইছে, বিয়ে করবেন না? মার কথা একটু চিন্তা করতে হইবেন না? বোঝেন না আমার দুঃখ? ওই সেরি তোর যদি এত দুঃখ মনের সাথ থাকে তো মার ধারে থাক না, মরে যাইতাছ কা? আমি তো চাই, আপনি তো বোঝেন না। আর কি কিছু কইলি? সত্য কইলে মনে আপনি একটা সত্য শুনতেছেন। আর দূর আমার দেরি হয়ে যেতেছে, মোর যাইতে দিবে। এই কইছি না মোর কথা শেষ হয় নাই? হাডুডু খেলতে যাইবেন যাই, বাড়িতে ইয়ে কইবেন না নে ও মা মোর মাজা গেলে, মোর মাজার আটি ঘুরা ই গেলে ও মা একটু মালিশ করে দাও। বিয়ের পর ঘুরা মাই আপনার মাজাটা মালিশ করে দেবে। মায়ের যে জ্বালাইতে পারে নোরে। এতই যদি তোর চিন্তা থাকে তুই এই মালিশ করা পারো না? আমি তো চাই। কিছু কইলি আবার? কই কিছু কই নেই। থাক তুই তো কিছু না নিয়ে মোরে চালাবি না, মোর দেরি হয়ে যেতে, মোর যাইতে হবে। ভাই দেরি তো মোর হইতে আছে। মাইয়া মানু তো কুড়িতেই বুড়ি হয়, মোর তো কুড়ির বেশি হয়েছে। আপনি কবে যে বসবেন, বসতে দেখা যাবে তুকু ভুলেই গেছে। পুষ্টি তুই এখনো দোকানে যাও নাই? তোর ভাইজান কই? ভাইজান ঘুমে ইয়ে তো আপনি ভালো হইলে জানেন, ওই যে সেনুমারি চাকটি খেলতে গেছে। ও তোমার ভাইজান গেছে হাডুডু খেলতে আর তুমি ঘরে বইয়া রইছো? বইয়ে রইছি মানে? মুই তো বইয়া কাম করতে আসি। আমনের পোলায় হাডুডু খেলতে গেছে না, এই তো কবে ওরে মারে মোর মাজা খুঁজতে পাওয়া যাইতে আছে না, হাড্ডি গুড়া তাকে মালিশ করতে হইবে না? এই মালিশ মেডিসিন আবিষ্কার করতে আসি। ওইসে তোমার ওই সবক দেওয়া লাগবে না, ওই মালিশ তুই এখন দোকানে যাও। তুমি তোমার পোলারে কিছু কবা না? কি করছে? হ্যাঁ কি আর করছে, দেখলাম আইসগো খেলতে গেছে। মোর তো কথা শুনবে না, তোমার যার কতকাল জ্বালাইবে হ্যাঁ দেখো। কি হল মুমা? হ্যাঁ তোমার ব্যাপার কথাই হনে, খালি দুইটা কথাই শোনাইতে পারি না, একটা বিয়ে করার কথা আর একটা হাডুডু খেলা ছাড়ার কথা। ঠিক আছে তোমারই তো জ্বালায়, তোমারই যখন কোনো কিছু মনে লয় না মুই তোমারে কইতে যাবো কিরপিন মোর ঠেকা আইস।
এক কথা কই খালাম্মা হনো এ যে কালে মরবা না একালে দেখবো না তোমার পোলারা ইয়া কেরা দেহে। বুঝি মা বুঝি, তা কি হর মুখ বাপ মা বুড়ো হয়ে গেলে সংসারকে হ্যাগো কোনো দাম তাই? আ এ তুমি কি কইলে খালাম্মা? মোর ভাইজান তো পারলে তোমার মাথা তুললে রাহে। এই এই যে হাফলেডিস পুষ্টি এই আমনের কারণে এই কাশেম ভাই যত অকর্মা ডেকি হইছে। ও কি কয়? মুই আবার কি হলাম? ও কি কয় বুঝেন না? এ আমনেরা তো দোকানে বইতে কইস কে রে? আপনি একটু হেরে জোর করে বহাইতে পারেন না? হ্যাঁ তুমি আসো তোমার তালে, হ্যাঁ মোর কথাই হনে না আর হনবে পুষ্টির কথা। এ খালাম্মা হোনার মতো করে কইলেই হনবে। হয় মুই তো আর পারি না, মুই চাই তুই মোর সংসারে আই আমার পোলারা একটু মানুষ কর। ও কি আবার লজ্জা পায়? আয় পুষ্টি তুই অহন ওড়ো নাই, যা। যাইতে আসি মোর মেডিসিন কমপ্লিট। মেডিসিনটা ওখানে রাখতে আসি। তুমি এবার ভুল কইরা পান মনে হইরে খেয়ালেও না। আইস কি করে বানাইছে গোবর মানে খাওয়া লাগি বইরুস। কবিরাজ পারবে না মোর লাগে। হ্যাঁ পারবে না নে কবিটা যাইবে কি আমনের লাগে? আমি তো আয় ঘরে আয়, যাম আয় ঘরে আয়, রাগ করিস না। খাওয়া বাকি ইয়া করো আনছে কি আসবে খালাম্মা? পুষ্টি এই করতে আসো কি খাইয়া খাইয়া শরীরটা যে পুষ্টি বানাইতে আসো এই সামনে তো মোর দোকান শেষ হইয়া যাইবে। এই তুমি কি কইতে আছো? তুমি মোরে খাবার খটা দিলা, ঠিক আছে, মুই আর এই দোকানে পাবো না। তোমার দোকান তুমি সামলা। এই কর কি এই বয় এই করতে আসো কি বয়। ঘটনায় তোলা রাখা হয়ে গেছে। কি ঘটনা আবার কি হইছে? গ্রামের মাঠে তো যাত্রা বসাবো ছেলে। যাত্রা? যাত্রা হইবে? এটা তো খুব ভালো হইবে। চুপ কর। চুপ করবে কা? চুপ করবে কা? চুপ করবে মুখ কইতে এই লেগে চুপ করবে। আরে পুরা গ্রামটারে এবার যাত্রায় যাত্রায় সয়লাভ করে দিন। প্রিন্সেস হেনা, প্রিন্সেস ময়ূরী, ও চকনাকা দেহ দোলানা, এ মন বলে দেহ জোকানা। কি পুরা যাত্রায় সয়লাভ করে দেব পুরা গ্রামটা। ভাই হ্যাঁ লটারি আছে যে হেডা কর না ভাই। হ্যাঁ লটারি আছে লটারি। ভাই দেশমালা নেশা টেশাও আছে। নেশা নেশা বোঝে আসছে এই গ্যারামদারে তোমরা সারকার করে দিবা। হ্যাঁ কি করবা? মনে করছো মুই কিছু বুঝি না? মাথায় কিছু ডকতে আছে না? হ্যাঁ এই আসর এখন সেই আসর নাই। তোমরা কি মনে করছো গ্যারামদারে তোমরা সারকার করে দিবা? হ্যাঁ তোমরা বসতে পারতে আসো না? এনে জুয়ার আসর বসবে, গাজার আসর বসবে, না মানে কাজ কারবার হইবে। লারা খাইছে, পড়ছে ক্লাস 2 পর্যন্ত, বড় লেকচার দেওয়া শিখছে একটা। আরে বেডা ক্লাস 2 পর্যন্ত পড়া এই আমার মাথায় ঠিক মতো ডকতে আছে। হ্যাঁ ওই যাত্রার নামে যাত্রা কিছু হইবে না, হইবে কি উলঙ্গ নাচের আসর। ওই মাঠে কোনোভাবে কোনো দিনই ওই সব ওই উলঙ্গ নাচের আসর হইবে না। হইবে ওইখানে প্রতিযোগিতার আসর, হাডুডু খেলার আসর। হ্যাঁ হাডুডু খেলা হইবে, এই যাত্রার ফাঁকে ফাঁকেও হাডুডু খেলা হইবে। না ওই মাঠে হাডুডুই হইবে, ওই মাঠে হাডুডুর খেলার আসরই বইবে। এই বেটা এই জীবনে তো কোনদিন হাডুডু খেলাও নাই, আও না একবার হাডুডু খেলে দাও। তুই মোরে চ্যালেঞ্জ দাও, চ্যালেঞ্জ দাও, এই সরু মেরে তুই চ্যালেঞ্জ দাও। ঠিক আছে তোমার চ্যালেঞ্জ আমি নিলাম, কিন্তু একটা শর্ত। কিসের শর্ত? হ্যাঁ শর্ত হইলো তোর দল আর মোর দল খেলা হইবে। তোর দল যদি জেতে তাহলে ওই মাঠে তুই হাডুডু খেলাইস, আর যদি মোর দল জেতে তাহলে কিন্তু প্রিন্সেস হেনার এই চিকনাকা চিকনাকা চিকনাকা। তোকে মতো শয়তানের হাত থেকে বাঁচানো লাগে ওই আল্লাহ মোরে ঠিকই আমার লগে থাকবে, মোর কোনো সমস্যা নাই, মুই রাজি। ঠিক আছে ভাইজান এমনি হ্যাঁ কি হয়েছে? কি কবি কি? আরে আপনি যে বাজি দূরে এলেন, আপনি খেলার কিছু বুঝেন, খেলাইতে পারবেন? আরে খেলতে পারা লাগবে কি খেললে? শিকারপুর উজিপুর আছে না, প্লেয়ার ভাড়া করুন। প্লেয়ার হায়ার করে আনতে পারবি? ও ভাই এটা টেনশন করেন না ভাই, পারুম ভাই। বুঝিস কিন্তু। ও ভাই বোঝাবুঝির কিছু নাই, পারুম। আচ্ছা তাহলে লো এই কাশিম মিয়া, কি? তারিখ কবে? কাইলি কাইলি? ওকে ঠিক আছে, মাঠে দেখা হইবে না। হইবে না। চল। যাও 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 যাও।
ভাইজান হাডুডু খেলার প্রতিযোগিতার তারিখটা যে নিলেন কি হারবেন? ওরা তো হায়ার করা প্লেয়ার আনবে, মোরা কি হরমু? আরে চিন্তা করিস না পুষ্টি, তোরা আগে মিলা খেলাইবি, পারবি না? এই তো পারমু। এইবার কাশেম মিয়ার বাহুর জোর আর নল্লির জোর সরু মিয়া টের পাইবে। এ পুষ্টি, দোকানটা দেখ, আমি একটু আইতে আছি। হ্যাঁ এই আইতে আসি মানে? এবার চলে যাইতে আসু? এইভাবে দহনপাট করলে সংসার চলবে? হ্যাঁ চলবে না, আর যদি না চলে সংসারে একটা চাক্কা লাগাই থুইস, গড় করে চলবে। আইতে আছি। তুই এখন মকবুল বাড়িতে এগুলো নিয়ে যা, আমি একটু বাড়িতে একটু ঘুরে আসি, কেমন? মাই কেমন আছে? আম্মাজান ভালো আছে মামা, আলহামদুলিল্লাহ। তা মামা মিতু কমনে গেল? মিতুরে দেখতেছি না। বাড়ির আশপাশে মনে হয় কোথাও আছে। তা আমি দেখি কোথায় আছে মিতুরে, জানি না। কি মনে করে সরু? এই আইলাম আর কি। তা ভাগিনারে দেখলাম, ঘটনা কি? কয়েকদিন বেড়াইবে আর কি। তাহলে যিনি বেড়াই, আবার অন্য কিছু জানি না হয়। শোনেন আমিন সাহেব, আমার তো ওই কাশেম মিয়ার বাড়িটারে মাপন লাগে। আচ্ছা দিমো না মানে? আরে খালি দিলে হইবে না, এইবার ওই কাশেম মিয়ারে বাড়ি ছাড়া করা লাগে। বাড়ি ছাড়া করতে হইলে ধারটা একটু বাড়ায় দেওয়া লাগবো। দেই না, সবসময় তো দেই। টাকা ছাড়া কোনো কাজ করতে পারেন না, দিবুনে? হ্যাঁ, যত টাকা লাগবে তত টাকা দেবে, ঠিক আছে? হ্যাঁ, কাজ করবেন। থাকে যাবেন, উঠলাম তাহলে। হ্যাঁ, আচ্ছা, এই, চল। আমি তো তুমি জানে তোমার খোঁজতে লাগছি কতখানে, তুমি আরে ওই ও মাইলেন কমিতে শুধু দুবাই থেকে আইছি। হ্যাঁ তো বুঝতেই পারতেছি আপনার আল খেললে দেখছি আইসেন, ঘটনা কি? তাই আইছি কয়েকদিন থাকবো। কে? না মায় কইছে আমার নাকি একটু বুদ্ধিতে ঘাটতি আছে, তুমি তো অনেক চালাক। তো মায় পাঠাইছে তোমার লাগে একটু থাকতে থাকতে চালাক হইতাম। 2 দিন পর তো কোনো করে তুমি একসঙ্গেই থাকি, তুমি চালাক হইতেছ। যান বাড়ি জানাইতেছি, যান। আও তুমি তোমার লাগে সুটকেস করতে গহনা লইছি, পর্তা ফিটিং হইছে কিনা অরিজিনাল গোল্ড। জানাই জায়গা যান। না ঠিক আছে গেলাম, ভাত খাম কোন দেখ লাগে, আইসো কিন্তু। তোর বাতের ভিতর বিষ মিশাই খাওম আইস বিয়ে করতে গোল লইস। ও পুষ্টি, জি কি হর মুখ দিহি? মোর বয়স হয়েছে, যে কোনো সময় মরে যাবো। আমার মরার পরে হেরে দেখবে কে? বউ না থাকলে? খালাম্মা, মুই তো শুনছি বাঘরে পোষ মনায় মানুষ না খাওয়া থুইয়া। আপনি কয়েকটা দিনের জন্য রান্না বাড়া বন্ধ হরেন, দেখবে না নে ভাবি একটা লইয়া চুলাইবে নে। হ্যাঁ পুষ্টি, আমি ভাই করতে আছো কিয়া? কিছু না ভাই, কিছু নাহলে যা। হ্যাঁ মুই তাহলে যাই। কি হয়েছে বা? কিছু কবি? কি আর হইবে, কিছু হয় নাই। তয় মা, আমার বাপের তো তালুকদার ছিলে, কিন্তু এর বাদেও তুমি খাইতে পারো নাকি? সারাটা জীবনে তোমার কোনোদিন আমি কোনো ভালো মন্দ কাপড় চোপড় কিছুই পরতে দেই নাই। ওই নাটক সিনেমায় আমি দেখছি, শুনছি যে কোনো বেড়াই যদি প্রথম বউ থুইয়া পরে একটা বিয়া করে লইয়ায়, আইয়া একদম জ্বালায়া পুরা সংসার তামা করে দেয়, একদম সবকিছু শেষ করে দেয়। ওরা জায়গা জমি যা আছে সবকিছু নিজের নামে করে নেয়। কিন্তু তুমি তো কোনো কিছুই করতে পারলা না, তুমি কোনো কিছুই তো করলা না, কেন মা? দ্বন্দ্বর টাকা পয়সাটা তোর মায়ের কোনোদিনই আসছিল না, সৎভাবে স্বামীর ঘর করতে আইসি। তাছাড়া তোরে লে আর মুই বয় থাকতাম, ফেলে না হারা তোরে মাইরি ফেলাই। জাগা জমির কথা আমি কোনোদিন মুহেও আনি নাই। তুই জানো না বাবা, তোরে মোরে মারানে লেগে হারা কত ফির চেষ্টা করছে। ওই যে উপরে একজন আছেন,
হ্যাঁ লেগে পারি নাই। জায়গা জমিতে কি করবো বাপ? তোর মতন একটা ছেলে যার আছে হ্যাঁ তো ভাগ্যবতী বাপ। তুমি সারাটা জীবন কি কষ্টই না করছো মা, কি কষ্টটাই না করছো। এই যে নিজের স্বামীর জমি এইটা আবার নিজের টাকা দিয়ে কিন না এর উপর আবার ঘর বানাইছো মা, তুমি এত কষ্ট কেমন করো মা? ওই যে উপরে একজন আছে, হ্যার কাছে বিচার দিছি বাপ, হ্যাঁ বিচার করবো। আর বিচার তোমারে কইছে? তুমিও তো আজকাল মোর কোনো কথাই হলো না। অকিমা এই একটা কথা কইলে মুই তোমার কথা শুনি না, মুই যেই দিন তোমার কথা শুনুম না এই দিন যেন মোর মৃত্যু হয়। হ্যাঁ বালাই ষাট এ কথা মুখে আনবা না। কিন্তু বাবা মুই কইছিলাম কি, তুমি ওই হাডুডু খেলা টেলা সাইডে দিয়ে একটা বিয়ে শাদি করো। হয় মা, মুই বিয়া করতে পারবো না, বিয়া করতে পারবো না। সারাটা জীবন আমি দেখছি তুমি খালি কষ্ট আর কষ্টই করতে আসো। হ্যাঁ এখন আমি আরেকটা মাইয়া বিয়া করে নিয়ে আইয়া তোমারে জ্বালাক তোমারে পড়াক, এই আমি জীবন সহ্যই করতে পারবো না। তোমারে কইছে সব মাই এত কষ্ট দেয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার কও দিই তুমি অমন মাইয়া পাইবা কমবে। কেন মিতুরে চোখকে দেখো না? মিতু এই একটা কথা কইলা, মিতু তো একটা গাউছা মাইয়া। তোর বিয়ার ভূতটারে ওই গাছটা পেতনি তাড়াইতে পারবে। ওই মিতুরে বউ করে ঘরে আনতেছে। আমা একই সুযোগ পাইলে খালি কথা কইতে আসো আর কথা কইতে আসো। এবার থামো, ভিতরে চলো, আও 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 ওঠো আও। নমন সুন্দর একটা মাইয়া এই গ্রামে কয়টা? হইছে তো। আমারে কিরকম গরম পড়তে আছে, এরকম গরমের মধ্যে তুমি আমার এখানে বলেছো কা? ওকে এই এই কথা কোন কা, কথা না করলে কিন্তু ঠাস করে আমাদের হাঁটা বাজন। হ্যাঁ আইতে দেখান স্কুলে টাইম না দুইটা আবার আইনে বম। এই এই মোর দোষটা কম এক, ছোটবেলায় তো ঠিকই ভালো পাইতেন, বড় কি ভুল করছি? হ্যাঁ বড় পাত্তাই দেন না। আর কিছু কবা? হয় আপনারে কি মুই এমনি ডাকছি? মোর আজকে বিয়ে করে আপনাকে বাড়ি তুলবে। হ্যাঁ আকিয়া বিয়া কি অত সহজ না কিয়া? অন পর্যন্ত প্যারামি করতে পারলাম না আবার বিয়া? হ্যাঁ এটা কি ওই ঢাকা বরিশালের সাকুরা গাড়ি পাইছো যে চোখের পলকে দুয়ারিকা শিকারপুর ব্রিজ পার হইয়া যাইবে? হ্যাঁ মানে কি? মানে কি অন পর্যন্ত প্রেমই করতে পারলাম না তারপর বিয়া, আগে প্রেম তারপর না বিয়া। দূর কি কয় না, মুই তো ছোটবেলার তুমি আপনার লগে স্বপ্নে প্রেমী হই যেতেছি। ও আচ্ছা তাহলে ঠিক আছে, ও হন তাহলে একটু প্রেম প্রেম করার সুযোগ টুযোগ করে দাও। ও আল্লাহ কয় কি আল্লাহ হোনার আগে মোরে আপনি উপরুটাই লই যাইতেন। এই মি এই আপনি যে প্রেম করতে চান আপনি দি পুরা দামাই রইছেন, আপনি প্রেম করার বয়স আছে? কয়েক বছর পর উনি প্রেম করে বিয়ে করবে, যে কালে ওনার নাতির নাতকির কোলে লই আদর করার কথা একালে গুড়াগাড়া লই স্কুলে দিয়ে আইবে। এই কি কওয়া, এই কি কও তুমি? অন পর্যন্ত সংসারটা ঠিক মতো বুঝাইতে পারলাম না, অহনি আবার বিয়া? এরকম ঠাস করে বিয়া লাগে পাগল লাগে? মুই কি মন লিখে কইছিনি, মুই তো খালামা লিখে কইছি। পুরা মানু এক পগাস কবরে, এই বয়সে যদি নিজের পোলার ঘোড়াতে দুই ওয়াক্ত না খায় একালে কি মইরে খাইবে নি? আইসা যদি এই কথা হয় তাহলে তুমি বাসায় গিয়ে আমার লগে রান্ধন বারণের সাহায্য তো করতেই পারো। এই এর জন্য তো এরকম ঠাস করে বিয়ের জন্য পাগল হওয়ার কোনো দরকার আছে না। এই আপনি ঠাস ঠাস করবেন না দিয়ে একদম ঠাস ঠাস করবেন না। আপনি কি মনে করছেন মুই একদম ঠাস করে দিয়ে পাগল হয়ে গেছি আপনার প্রেমে? আস্তে আস্তে পাগলে ঠাস করে দিয়ে পাগলে তেহান মুখ বাড়ি বই রইস। এইটা আবার কেডা? ফুপাতো ভাই। ওটা কোনটা? আরে কালাম ভাই, ওই যে দুবাই গেলে না, হে ভাই আইস। এ ভাই কিছু একটা করেন না কাশিম ভাই। এই তুমি মোরে কি করতে কও? আমার কি আছে? হ্যাঁ আমনের কি নাই, খালি চোখ দুগ্গা খুলবেন, খুলে একবার একুল চাইবেন, চাইলে দেখবেন সব আছে আমনের। এই কুল ও কুল চোখ দুটো তো খোলাই আছে। ও আল্লাহ আমি কাল লোক কথা কইতে বুঝি। ও আল্লাহ মানে মাফ করে দেন, মোর আসলে কোনো দোষ নাই। এই হইছে কি? ওই কি আপনার লগে কথা করতে দি গলা গেছে ডান্ডির লগে দড়ি ফালাইয়া গলার ভিতর ফাঁস দিয়ে মইরে যামু, এই এরপর বসবে না নে। আপনার লগে এখানে বইয়ে কথা কইতেছি,
মোর যে ভাই দুবাইতে আইছে আই 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 করেন না মোর যে ভাই দুবাইতে আইছে আমি এর গলার ভিতরে মালা দেব আপনি একালে আপনার গলার ভিতরে মালা কাম করলে মিতু হনো ভাই মিয়া ভাই শুনলাম আপনি না এই মাথার চুলের জন্য ওষুধ খাইতে আছেন, তো কি ওষুধ খান? মাথায় চুল তো থাকতে আসে না। এবারে এই এত কথা বসকা তা চিনি কমেছে কা চিনি দে। আসসালামু আলাইকুম। এলাকাটা কাসামা এলাকাটা অমর খোদা, মই কি বইয়া বইয়া দোকানদারি করতে আসি না স্বপ্নে সৌদি আরব চলে গেছি? সৌদি আরবের বাদশার সামনে মই আইলাম কেমন তারা? এবারে মোর দিছে না বাসামের ভাগনা বেড়াইতেছি। ও হা হা হা, শুনতে পারছি। তো মেয়া ভাই, আপনি কি মোরদারের নাম জিজ্ঞাসা করলেন? বেটা তোর নাম যে পুষ্টি আমি ভালো করে জানি। হ্যাঁ, তোরে কইছি যে ভালো করে এক কাপ করা করে চাবান না, গলাটা ব্যথা করতে আছে বুঝছো? ও দেখতে আসি। তা মেয়া ভাই, ওই আপনি সৌদি আরবে হরেনটা কি? কামার কি বেড়া, আরব দেশে ঘুরি উঠে পিঠে চড়িয়া, আর যখন ওই শেখে বুদ্ধি পরামর্শের জন্য ঠেকে যায় তখন আমারে কল দেয়, আমি চলে যাই, বুদ্ধি পরামর্শ দিই। হ্যাঁ, এই কামার কি? মুই কি তাইলে ভুল শুনলাম? মুই তো শুনছি আপনি সৌদি আরবে যাইয়া ড্রেন আর ল্যাট্রিন পরিষ্কার হরেন, ইদানিং নাকি প্রমোশন হয়েছে, ওরা আর ওই উঠে লাট পরিষ্কার হরেন। বেড়া তোকে ফান্নি তো বেড়াই দেওয়া যায় না, পেস্টিস খায় না বেড়া। ভাবছিলাম যে এক কাপ চা খাইয়া তোর 20টা বকশি দিয়ে যাবো, হ্যাঁ তো আর পাইলি না বেড়া। তাহলে কাজ লাগবে না বকশিস মগে লাগবে না, আমরা গত খেতে খাই। হ্যাঁ ভাই, আমি কি চাই আরো লাগবো? মিতু মিতু খারাপ, তোমার লাগে কথা আছে। কিসকন এত চেতকান কাশিমের লাগে কথা করার সময় তো একদম মধু ঢাইলিয়ে পড়ে এককালে। আমি কাশিম মিয়ার লগে মধু ডাইলে কত কইমু না পানি ডাইলে কত কইমু, হ্যাঁ মোর ব্যক্তিগত ব্যাপার, আমনে কি ডাল পাচ্ছারেন। হারাও না শোরুমে আর সামনে দিয়ে তো তরাতরি যাইতেছ, ঘটনায় তো লারা খাওয়াই তুমি। আমনে লারা খাওয়েন আর আমিও আমনে বাবলা লারাই নেই, বাবরি যে লারাই লারাই কথা কয়েন, হ্যাঁ মুই দেখি ছাড়েন। কি রে কি হইলো? আরে মাইয়ে না এটা ট্যাটু। কিরে পুষ্টি, দোকানে যে কোনো মাল নেই, নিজে খাইয়ে খেয়ে সমস্ত রাহুল গ্রামের পুষ্টিতে সব নিজের শরীরে ঢুকাই দিল। তা তোর ওস্তাদের শরীরে পুষ্টি আছে না? কাল তো আবার হাডুডু খেলা। মোর ওস্তাদের শরীরে যে পুষ্টি আছে এই তো সামাল দিতে 10-12 দিন লাগবে। কিরে পুষ্টি, তোর পুষ্টি আর তোর ভাইয়ের পুষ্টি দিয়ে কাজ হইব? মোগলাকে পারবি? আরে তুই প্লেয়ার আমার তোর ভাই লাগবে না হায়ারের প্লেয়ার মগো লাগবে না। মোর ভাইজানের শরীরে যে পরিমাণ পুষ্টি স্টক আছে এই তো 10-15 জন সামাল দিতে পারবেন না। হ্যাঁ, তোর ভাই কি সুপারম্যান নাকি রে? কি কয় সুপারম্যান হবে কেমন তারা? মোর ভাইজান তো সুপারম্যানের আব্বু। কইসে একটা সুপার দিলে 32টা দাঁতের 34টা নিগোষ হয়ে যাইবে, তখন উদ্ধারকারী রাহা কই হামদাক নিয়ে আসলে খুঁজে পাওয়া যাবে না। ভাই অপমান করে মনে হয়। এই বেকার বাবু করে দে তা দে। যেতে পুষ্টি পুষ্টি চা খাইয়ে দে। মেলা সালা কই গেছে তুই? এটা কি চামারাইস? ইডিয়েট জানে কথা কাট। খবরদার কইতে আসি, মোরে ইংরেজিতে গালি গালাজ ছাড়বেন না। স্টুপিড। কি আমনে মোরে স্টুপিড বলেছে?
মুই স্টুপিড হইলে আপনি হইতেছেন ওই গ্যারগেন্ডি ভাগো। কিন্তু ভগর মানে কি? মুই কষ্ট হইলে গালি দিছি, গালির অর্থ কয়দা লাগবে, অর্থ কমো টাহা লাগবে। তাহা আমি শুধু এই হইছে কি হ্যাঁ? হইছে কি? বাজান মোরে থাপ্পড় দেছে। এই যে চা বানাইছে এই চা মানুষই খায় হ্যাঁ? তুই কি মানুষ যে তুই চা খাবি হ্যাঁ? এই কি কইলি? কি কইছে হনো নাই? এই তোর তক্তা কিন্তু ছুড়ে এলাম। তকটা ছুড়ে না আর গোসা বানাই দেওয়া উচিত। আর এক কান কমন কবি আর সামনে গাবি যে গরম পানি আছে, গরম পানি দিয়ে তো কোনো তো না হয়ে রে। এর সামনে কিছু কইরে তুমি কইলা। আই খালা কারা আই গিলা বলে না গিলা মইলে অনেক সার ভাই দিয়েছে সাপ দেখো রে কার কত সাহস হ্যাঁ? দেখো আমার সময় দেখবে না জাফর। আর পারি না, এই বুড়া বয়সে মনটা চায় সবকিছু তুইয়া কোন দিকে আইতে যাই। ডং বিয়া করবে না। ওই মারে মা কি হইছে? সাত সকালে এরকম রাগ করতে আছে কেন? ডং স্যার আমার আর ভাল লাগে না। মান্দিকে একটা পরান পরে তো মারে তো কষ্ট দিতে আসো কেন? হ্যাঁ, মার কষ্ট বোঝো না? আরে লো কি খালাম না, তোমার কি তরসাই না? মুই কইছ না মুই আইয়া কাপড় চোপড় সব দিয়ে দিব। হ্যাঁ, একটুখানি ওয়েট করতে পারলে না? তোরা ছাকা পড়ছে কে? কয় কি কইল এটা? ওরে মামা আমার দাও না, চোখের মধ্যে কি করে পড়ছে মা। তোরা তুই দেখ। আয় বাবা দাও, এই যে ব্যথা করতে আছে বাবা দাও ভাই যে এই যে। আমি তো এই দেখ তো সবাই কি পড়ছে। এই মুই বুড়া সবাই কিছু ঠাড়া করতে পারি না। আয় মা বাবা যাইতে আছো গায়ে মা। নেই কোন চোখে? দুইশই দুই চোখে বলে মানুষের ছাতা যাতেই কোনখানে কিছুই দিদেই না। দাও যায় না। না তোমার চোখে তুমি মনে দেখতে পাও না? এত ছোটবেলার তীরে আজকে নতুন কি আছে? তোমার হাত খান ভারী সুন্দর, ভারী সুন্দর। কয় কি একদিন পরে ইয়ে করে হাত শুনে মনে চোখ দিয়ে দেখলে মোর হাত নাক কান চোখ সবই শুনে। সরেন খালাম দেখতে আছে। মাই তো এই এই চাই। আমি তো কথা শুন না যা। অন্য পরে মনে ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর? সব প্লেয়ার পাইছো? ভাই ডাবল কুলে সরার তো পাই নাই। ভাই আগরপুরের মফিজে তো কইছে ভাই ডুবতি 500 থানা লাইব না ভাই। ভাই ওই বাইট সরে মন্টর ধরে গেছিলাম, ওয়ালায় তো রাজি হইতে চায় না, বহুত কষ্টে রাজি করছি। কথা কইতে গেলে খালি খাওয়ানোর কথা কয় ভাই। কয় দুপুরে কালে ওরে মুঠা সালন দিয়ে ভাত খাওয়ান লাগবে। সালন তো সালন ভাই, আবার ব্রয়লার মুরগি লইব না, দেশি মুরগি খাওয়ান লাগবে। আর খাওন তো খাওনি ভাই, ওরে রান দুইটাও দেওয়া লাগবে ভাই। হ্যাঁ ভাই, রান্না খাইলে নাকি ওর আবার নড়িতে জোর হয় না। যাত্রা এবার ওই মাঠে ভয়তেই হইবে। এর লাগে 500 টাকা লাগুক আর মুলার সালুন খাওয়ান লাগুক, সব রাজি। এই ইন্নের তো কোনো কাম নাই, আপনি খালি বাসি বাজায় বিপক্ষ দলের 12টা বাজাই দিবেন। কোনো চিন্তা নাই, আমার লাল বাহিনী আছে, লাল বানাই দেবো। শোনো সরবিয়া, যে কোনো কাজের জন্য তেল না দিলে বাদশা মেয়ের গাড়ি স্টার্ট হয় না। গাড়ি তেল কাশেম মিয়া, অহনো সময় আছে, সারেন্ডার করো, নইলে এমন মুরগি চাপ দিমু
কিন্তু এককালে কিমা বানাই এলাম। এই সরু মিয়া বেশি কথা কইতে আছো। আরে বেশি খেলা কথা- আগে শুরু হইতে দাও, তারপর দেখা যাবো কে কারে কিমা বানাইতে আছে। হ্যাঁ শুরু করো। খেলার ভাইরা, আপনারা সকলে জানেন যে আমি এলাকার ভাগনা। আমি দুবাই ফেরত লোক। এরপর আপনারা আমারে কি বানাইছেন? রেফারি বানাইছেন। কিন্তু আমি যে কল দিমু হে কাল কিন্তু হন্তবে কিন্তু এককালে। হ্যাঁ বুঝছি বুঝছি, যান যান, আপনি আপনার দায়িত্ব পালন কাসেম মিয়া ঠগই যদি তাইলে কিন্তু এই মাঠে হবে তোমাকে চাই আমি আর আগে খেলা শেষ করতে দে, তারপর হাস। ঠিক আছে, ঠিক আছে। এদিকে আয়। এই পুষ্টির নলিতে যে জোর অল্লকে কিছুতেই পারবো না, পরে করে রাহন যাবে না। তাহলে কি করা যায়? পরে ঠেললে বেড়ানো ওদিকে ছাড়া দিবি, যদি ওইদিকে থাকে মুই এদিকে ছাড়া। পুষ্টি তো ঢুকার আবার করতে আইবে, আবার করতে, আবার করতে। এদিকে আয়। এই পুষ্টির নলিতে যে জোর অল্লকে কিছুতেই পারবো না, পরে করে রাহন যাবে না। তাহলে কি করা যায়? পরে ঠেললে বেড়ানো ওদিকে ছাড়া দিবি, যদি ওইদিকে থাকে মুই এদিকে ছাড়া। পুষ্টি তো ঢুকার
হইছে রে রে এই মুরগির চাপ খাইয়া শরীরটা একেবারে কেরোটিনের মতো অবস্থা হইয়া গেছে। এখন তুই তো বাড়ি সামনে দিয়ে যাও যাবে না, বুঝছ না? অন্যদিকে যাইতে যদি বলে যে মুরগি চাপ খাইয়ে এরকম অবস্থা হয়েছে, ইয়া নিয়ে লেকচার শুরু করে দিবে। এদিক দিয়ে ভাইজান তুমি কিন্তু একটা কাম খুবই খারাপ হচ্ছে। কি আবার করছি? যখন বুঝলা আরে তোমার ইচ্ছা করে চাপ দিতে আসে, তখন সোফা পাশে একটা লাথি দিলে সোফা উল্টা, তখন শিক্ষা একটা পাওয়া যাচ্ছে। তোর সোফা বন্ধ করতেছি, এদিক দিয়ে চল। হয়েছে কি ভাই? ওরে মিতুর বাচ্চা, মিতু পেতনি হান কমবে কোনে লাফায় পড়লিয়া। আমনে যে জেতছেন এই জন্য এই মৃত্যুর পক্ষ থেকে আমনের কুসুম কুসুম অভ্যর্থনা। শোনেন, আপনি জিতছেন এর লিগে আমি অনেক খুশি, কিন্তু আপনি যে হারে মুরগির চাপ খাইছেন হাতে করে দিয়ে আগেই বসতে পারছিলাম মোর বাড়ির সামনে দিয়ে আপনি কোনো কালেই যাইবেন না। কথা কন্দে কাশিম ভাই, আপনার কি আল্লাহ লজ্জা শরম কিছু দিয়েছে না দেয় নাই? আপনি যে হারে মানের চাপ খান, এ মাইনছেন মুরগির চাপ না খাইয়ে তো থাক একই করতে পারেন না। সেন্সার দেওয়া কথা কান দিয়ে আপনি কি সারা জীবন চিরকুমার থাকবেন? করতে আছে তো করতে আছে। আর এদিকে পুষ্টি শীত পটল হয়ে পড়ে আছে। তোর খুমা খান দেখা এই বেউস হয়ে গেছে। অন এর উঠামু কেমনে, বাড়ি যামু কেমনে? হ্যাঁ তাহলে মোর কোলান মুই আস না। আই চুপ কর। হয় অবশ্য গায়ে গতরে বড় হইলি তোর শক্তি হয় না। তুই গায়ে গতরে যতই বড় হই আমনের কি করলে লিখতে পারবো? আপনি মোরে একটা সেকেন্ড সময় দেন, আমনের পুষ্টি মুই এখনই ফিরে লইতে আসি। একটা সেকেন্ড সময়। এক সেকেন্ডে ফিরে গিয়ে নিয়ে আইবা। হ্যাঁ পুষ্টি পুষ্টি এই ওঠ, বাড়ি যাইতে হইবে। ওঠ আইছে আমনের পুষ্টি ফেরত আইছে। আইছে আইছে। ওই তো বুঝতে পারতি আসি না, ওই অজ্ঞান হইলাম কেমন তারা, আম খাইলাম কেমন তারা। এছাড়া পাতিল লাগলে মানে কেউ বেউসই পারে। একটু ডিম কোন হানে সুপার সেরি সেরি তোর লাগি তো গর্দন করছে। এই বাড়ি থেকে তো ধর আই বাড়ি যান, গিয়ে তেল মালিশ করেন। তেল মালিশ ছাড়া কোনো উপায় নাই। ও ও ওরে মারে। আরে মানছি এত ব্যথা দেয়, হ্যাঁ? আর খেলা লাগিয়া আল্লাহ ঠাড়া পালায় না কেন? লাগুক, মুই আর পারি না। বুড়া মায়ের আর কত কষ্ট দিবি? ওরে মারে, ওই তো মুই প্রথমে বলছিলাম যে 2-4 খান আমি মুরগি চাপ খাবো, কিন্তু 4-5 জন মিলে যে এরকম একটা মুরগি চাপ দিবে এই তো বুঝি নাই। তখনই মুই টের পাইছিলাম যে মুই গেছি। তুই যদি এই খেলা বাদ দিয়ে সংসারী নাও, তাহলে কাল থেকে কিন্তু রান্ধন বাড়ানো সব বন্ধ। ওরে ওরে মা মা উপরে না উপরে না উপরে না, মা নিচে 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 রে মা, গেছি রে গেছি। চুপ করো। আচ্ছা ঠিক আছে, চুপ করলাম। কথাও দিতে আসি, আজকের পর থেকে হাডুডু খেলা বন। হাসা কইছো বাজান? হ্যাঁ। তাইলে আমি মিতুরে বউ করে ঘরে আনি। মিতু মানে ওই পেতনিটা? পেতনি? কি এর পেতনি? তোমার সঙ্গে সব মাইয়াই পেতনি, আর তুমি রাজপুত্তুর। এই নে, আমি আর মালিশ করতে পারবো না। হ্যাঁ পুষ্টি, হ্যাঁ চাচা কি দেখতে আছো? মালিশ করো। ওই মালিশ করমু? মালিশ করতে কইতে আছি, মালিশ করো। অসুবিধা নাই। পুষ্টির অপূর্ব সৃষ্টি সুন্দর মালিশ, ইহা মালিশ করিলে সমস্ত দুঃখ বেদনা দূর হইয়া যাইবে। আরে ওরে 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 ওই ওই গায়া গায়া শক্তি বানাইছো এই মোর ঘরের উপর আবার তুমি দাঁড়িয়ে আছো? হ্যাঁ আকি মুই তো শক্তি পরি হরেই নাই। কোনো ওর মালিশ তোমার কাছে মরিচের ঝাল মনে হইবে, মৃত্যু অপরে লইয়া আর মালিশ মধু মতো মিঠা লাগবে। ওই তুই আবার লেকচার দিতে আসো? হ্যাঁ যেটা করতে কইছে ইয়া করো। ঠিক আছে দিতে আসি। আছে আরে মারে নিচের দিকে যা, নিচের দিকে যা। বুঝছি। খাই যাই আমি জানা ওইখানে
ডাকতে আছে আরে 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 গেলাম রে গেলাম রে সেটা যাইবি আনে আরে পয়সা না বাকি হইছে মা তোমার কি হইলে মা কিচ্ছু হয় নাই ওই পানি আনতে যাই আসুক্কা মাথাটা গুজরে পড়ে গেলাম। মা আমি বলতে পারতেছি মা মুই তোমার কষ্ট দিতে আছি না মা কান্দিস না বাবা, কান্দিস না। আরে একদিন তো মরতে হইবেই, মরার আগে মুই তোরে বিয়ে করে ঘরে বউ আনতে চাই। মা মুই কই যাইছি মুই তোমার আর কোনো কষ্ট দিব না, তুমি যা কইবা এই মুখ করমু মা। তাহলে তুমি মিটুকো বাড়ি যাও, অহনি যাও। তোমারে এরকম দুইয়ে যামু মোর কিচ্ছু হয় নাই, কই নাই, মোরে ঘরে রেখে তুমি যাও। এই ঠিক আছে মা মা মোরে ধরো 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 মা ধরো 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 এই যাইছে মা মা তোমারে আর কোনো কষ্ট দিব না মা, তুমি আমারে যা কইবা ভাইয়া ভাই এই করু মা এই না মানে চাচা মায় মোরে পাঠাইছে আপনার দাঁড়ি। কি ব্যাপার কও তো? না মানে কেমনে কই চাচা আইসা ঠিক আছে কই আই ফেলিস চাচা মায় চাইতে আছে মিতুর লগে যদি মোর সাহস তো তোমার কম না, কম না, কম না। চাল নাই, চুলা নাই, বাইরে উঠে চাচা এটা কিন্তু ঠিক হইতে আছে, এটা কিন্তু একদম ঠিক হইতে আছে। অহন তুমি যাও, ঠিক বেঠু মুই বুঝুম। মোর মাইয়ারে মুই হাবাইতে ঘরে বিয়া দিমু না। আচ্ছা বুঝে আসছেন। এই যে কালাম দুবাই ফেরত ভাগিনা না বাতিজা এই যে এরা নিয়ে মিতুর মতো মাইয়ার লগে তোমার বিয়ে হইবে হ্যাঁ? কোথায় চান দে আর কোথায় পেন দে। মামা দেখেন আমার কথা আমার করতেছে। আরে ভাই তুই চুপ থাক। হুনো এই যে দুবাই ফেরত বাতিজা বাগিনা এদিকে তাকাও, যতই ষড়যন্ত্র করো আলুর খেলায় যেতে আর পারো নাই, এহানো পারবা না। শোনো মুই খুব ভালো করে জানি ওই খেলার সময় তোমরা ষড়যন্ত্র করতে আসছিল না, এই তো তোমাদের কোনো কিছু হয় না, হইছে এইখানে হইবে না, বস যাও মনে রাখো। আসসালামু আলাইকুম। মামা তাইলে কি মিতুর লাগে মোর বিয়ে হইবে না? আরে ভাই চুপ থাক, বিয়ে তোর লগে হবে। চল ঘরে চল। আপনারে কি মুই এমনি ডাকছি? না আজকে বিয়ে করে আপনাকে বাড়ি তোলে। হ্যাঁ বিয়া বিয়া কি অত সহজ না কিয়া? অন পর্যন্ত প্যারামি করতে পারলাম না, আবার বিয়া? এটা কি ওই ঢাকা বরিশালের সাকুরা গাড়ি পাইছো যে চোখের পলকে দুয়ারিকা শিকারপুর বীজ পার হইয়া যাইবে? হ্যাঁ মানে কি? মানে কি অন পর্যন্ত প্রেমই করতে পারলাম না, আবার বিয়া? আগে প্রেম তারপর না বিয়া? তোর কি কয় না, মুই তো ছোটবেলার তুমি আপনার লগে স্বপ্নে প্রেমী হই গিয়েছি। এতদিন পরে ইয়ে হাত শুনলাম, মনের চোখ দিয়ে দেখলে মোর হাত নাক কান চোখ সবই শুনলাম। খালো মাই দেখতে আসে তুই কথা শুনতে যা পরে মনে চাল নাই, চুলা নাই, বাইরে উঠে মা ও মা গো মা এত রাতে লেগে কই আছে রে? মিটুকো বাড়ি গেছিলি বা? ফুটা কপাল মা, মগো কপাল ফুটা। কি হয়েছে বাবা? কি আর কইবে, মিতুর আব্বায় মোরে চরম অপমান করছে। হে কইছে বান্দির বাচ্চার লগে হের মাইয়া বিয়া দেবে না। আইসা মা মোর আব্বায় তো তালুকদার আছিলে, তো মাইনসে আমারে বান্দির বাচ্চা বলায় কা। হ্যাগো কথা হ্যাগো মুহেই থাকবে,
তুমি তোমার কাম দিয়া প্রমাণ করবা তুমি কার বাচ্চা। কষ্ট হইতে আছে মা, ভীষণ কষ্ট হইতেছে, কি করবো কিছু বুঝতে আসি না। সৎভাবে জীবনযাপন করতে গেলে কষ্ট আইবেই বাবা। তোমার মা সারা জীবন সৎভাবে জীবনযাপন করছে, তুই মন দিয়া মৃত্যুরে চাইলে ও তোর হইবেই। লাগবো না মা, মোর মৃত্যুটা লাগবো না। মোর মায়ের কেউ আহ্বান করলে এই মোর সহ্য হয় না, তোমার নিয়ে কেউ কিছু কইলে এই মোর সহ্যই হয় না মা। আল্লাহ দেখতে, তোমার মা সারা জীবন আল্লাহরে ডাকছে, তার কাছে বিচার দিছে। তুমি চিন্তা করো না, আল্লাহ দেখ বিচার করবে। আর কই যায় কি করি কিছু বুঝতে আসি না, কারো যে কিছু কম এইও তো কইতে পারি না। কেমনে পারবে? সতী ভাই আর ভাইয়ের পোলাকে তো জীবনে কোনোদিন কিছু কইতে পারলাম না। যারা জীবনে এত বড় ক্ষতি করছে তাকেও তো কিছু কইতে পারো নাই, কারণ অন্য মানুষকে কি কইবা? তাকে কারণে তো জীবনে এত ছোট হয়ে রইলাম, জীবনে কোথাও কোনো সম্মান পাইলাম না। আল্লাহরে ডাকলাম সারা জীবন, তার কাছেই বিচার চাইলাম। আল্লাহ জানি তা করে হেদায়েত করে। তুমি কষ্ট নিও না মা, তুমি যদি কষ্ট নাও না আমার এই ভিতরটা একদম ফাইটটা যায় মা। না বাজান, কষ্ট নিও না। না বাজান না, আমি ঠিক আছি বাজান, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ দেখবে। ওয়ালাইকুম সালাম। তা কি খবর বল? ভাই খবর শুনছেন? কোন ঘটনা বলা রাখাইছে কদেহি? ভাই মিতুর বাপে তো কাশেম মিয়ারে অপমান করছে ভাই। এটা তো ভালোই লারা খাওয়া ঘটনা। হ্যাঁ ভালো তো। না ভাই ভালো না। মানে ভাই মিতু তো ঘোষণা দিছে ওই বিয়া করলে ওই কাশিম আমনের তো মিয়া খালি মন, আমনের লোকে বিয়ে হইলেছে মুই পুরাটাই মরুভূমি হইছাম। কাশিম মিয়া, এই কাশিম মিয়া, বাড়ি আছে নাকি ভাইয়া? কাশিম মিয়া, এই তুমি, এই বাড়ি আছো তুমি? জমি বাপু বুড়ি। বুড়ি? তুমি মনে বাবাকে শুনে বুড়ি কইলা? সম্মান তো কোনোদিন করোই নাই। দাদি নাই নাই কইলা, তাই বলে বুড়ি কইবা? বুড়ি দেখছে এইটাই তো বেশ। সতী দাদি একটা দাদি হইলো। ওই ছোটবেলায় তোমার কত পোলে পিটে লইছি। অন্য সব বাদ দাও, জমি বাপু। আমি সাহেব জমি বাপেন আসো, জমি বাপ বসো। সব তৈলে তো মোরা তোমার রক্তে, হ্যাঁ? এই তোমার দাদার সম্পত্তি সব তোমরাই তো বক করতে আসো, মোরা তো খালি গড়টাই আসি। তোমার পোলার পাক গজাইছে, পাক চেনো? পাক চেনো? পাক গজাইছে। তোমার পোলার এইবার আমি বাড়ি ছাড়া করবো। তারপর ওই পাংখা দিয়া উইরা উইরা ওই 4 তারার আসমানে বাস করবো। হ্যাঁ হ্যাঁ, আর কি হয় না তোমরা? আমার কাশেম বাড়ি আহো, তুমি মানা করো। এই মাপো মাপো, ঠিক মতো মাপো। রুমিয়া, হ্যাঁ মাইপে যা পাইলাম তাতে কাশেম মায়ের ঘরে অর্ধেক তোমার জায়গা পড়েছে। ও কি কাও তোমরা? কাশেম মিয়া তো জমিটা পাইবো, আর সাথে বড় একখান ঘর উঠেছে। তোমার জমি তো পড়ছে আর ঘরের মধ্যে। কাশেম মিয়া তো জোচ্চুরি করছে ভাই। এ যখন মাপছে এর মধ্যে কোনো গলত নেই। এই হাবিল টাবিল মোবিল কই তোরা? ছুড়া ঘরের অর্ধেক ছুড়া। ও কি কাও তোমরা? কষ্টটা মানে কাশেম কাকে? হাবিল টাবিল মোবিল যা ঘর ছুড়া অর্ধেক ছুড়ে ঘর। এই কি শুরু হইছে তোমরা? যা এই কি শুরু হইছে তোমরা? এই থামো, এই দেখো, এই দেখো। আমার দিকে থামো। ভাই থামো।
একদম মাথা মারবে তোর মাথার উপরে একদম মাথা পড়ে গেল আমার কাছে বাবু মাথা পড়ে গেল ওই উপরওয়ালা একদিন তোর বিচার করবে আমি বাচ্চাটাকে এই ঘর রেখে দিব না আমার কাছে বাবু ছোট রে তোর কবরে এর আগে তোর মাথা ফাড়াইলি এই তুমি কি করো শুনি একদম মাথা ফাড়াই দিস আমার ডিস্টার্ব কর না এই হাবিব কাদের মামি ভাই এদিকে আয় ভাইজানরে খবর দিয়া নয় সব করে কবরে বাড়া দেব আল্লাহ কি হইলে আরে মিয়া আমনে সুনামনের মন লইয়ে আমনে লাগে বিয়ে বইলে যে মুই পুরাটাই মরুভূমি হয়ে যাবে আর কোনো খবর না মিত্রপু সর্বনাশ হয়ে গেছে ওই কি তুই ওবেলে ওর গো ওই সরু মিয়া খালামার মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটা হইছে ও কই কি কাশিম ভাই কমবে আমি খুঁজতে যাইতে আছি তুমি কি খালামার দ্বারা যাও তুমি ভাইজান সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে কিরকম কথা তোরা সরু মিয়া খালামার মাথায় বাড়ি দিয়েছে তোর মায়ের মাথায় বাড়ি দিয়েছে আয় হায় কি কইছে আয় মা ওই মা ওরে বারে বাবা কি হয়েছে মা এই যে মা ওরে আমার মার তো মাথা মধ্যে রক্ত উঠতে আছে দেখছো রে মারে কি অবস্থা করছে বাবা বাবা এই যে দাও 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 মরছে মা তোমার কাছে ভাই মরছে মা এটা চোখটা খুলে যাও বাবা এই যে এদিকে যাও মা তুমি যা কই ভাই আমি করব যা কো ভাই করবে এই ভিতরে বিয়া করতে যাই এই করব মা বাবা ভাই মরছি ভাই তো কোনো কথা কই না কালামার মাথা দিয়ে মেলা রক্ত পড়ছে হাসপাতালে নিয়ে যাইতে হবে মোর শরীরে সব রক্ত দিয়ে কালামারে বাঁচাবো ভাই কি হচ্ছে কামনা মনে হয় ঠিক হয় নাই ওকে ছাড়িয়ে দিয়া ঠিক হয় না ভাই এটা রাজগুই যা করা করতে হইব এটা ঠিক কইছে ল ও আজগুই করছ চল করো নাকি হ্যাঁ এই বাইরে সব বাইরে কোনো কামদাকারি নাই আপনি কিছু করেন না কে আপনার মার যে মাথাটা ফাটাইলে এই বেড়ায় কে হ্যাঁ কি জানে না আপনার আব্বাই কি আপনার মায়ের ধর্মমতে বিয়ে করে নাই এত সম্পত্তি দেখতে গেছে সব তো হেরেই খাইতে আছে জায়গার ভিতরে গরুটাই থাকেন তাও থাকতে দেবে না আইয়া মাথা ফাটায় একবারে তোকে মাথা ফাটাবো না মুই এই রক্ত পড়তেছে কিছু করেন না কিরপিন নে সরু মিয়া কামটা তুমি ঠিক করো নাই চুপ বেড়া ঘুষখোর আজ একটা সত্য কথা সবাই জানাইতে চাই আজকে যে জায়গা মাপছি সেটা সঠিক না ঠিক মতো ভাবলে তুমি এই জায়গার 1% পাইতা না ওর মার মাথা ফাড়াইছে ওর মাথা ফাড়াইছে একদম ও এত সাহস তোরা মোর মায়ের মাথা বাড়াইছাও কাশেম খাম ওরা সাইকেল ওইটা যাবে শেষে এই কাশেম ভাই আরে ওই তো পাপি দেন না ওই যাইতে দেন হয়েছে কি এই কি করতে তুমি জানো না দাদি বলাইতে আছে তোর দাদি পায়